এরপর সনিক একটা মাঠে বাচ্চাদেরকে বেসবল খেলতে দেখে। সে তো আর তাদের সাথে গিয়ে খেলতে পারবে না, তাই রাত হওয়ার জন্য অপেক্ষা করে। রাতে সবাই চলে গেলে সনিক বাচ্চাদের রেখে যাওয়া বেসবল ব্যাট নিয়ে খেলা শুরু করে। সে নিজেই থ্রো করে, নিজেই ব্যাট করে আর নিজেই ক্যাচ ধরে। এভাবে কিছুক্ষণ খেলার পর সনিক জিতে গিয়ে লাফিয়ে ওঠে, কিন্তু তার সাথে বিজয় উদযাপন করার জন্য কেউ নেই। সনিক তার একাকিত্বের কারণে উদাস হয়ে যায়। মন খারাপ করে মাঠের চারদিকে দৌড়াতে শুরু করে। সুপার স্পিডে দৌড়ানোর কারণে সেখানে একটা শক ওয়েভ তৈরি হয়, আর পুরো সিটিতে সেই শক ওয়েভ ছড়িয়ে গেলে শহরে ইলেকট্রিসিটি চলে যায়। তখন অন্ধকারের মধ্যে টম দেখতে পায় সে রাস্তার পাশ থেকে যে পালকটা এনেছিল, মানে সনিকের সেই পালকটা, সেটা জ্বলজ্বল করছে। এদিকে পুলিশ ডিপার্টমেন্টের পাশে বেসবল মাঠে আর্মি ক্যাম্প করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। তখন সেখানে একটা বড় অত্যাধুনিক ট্রাক নিয়ে একজন সায়েন্টিস্ট আসে। এটাই হলো মিস্টার রোবটনিক। যারা কম বেশি মুভি দেখো তারা নিশ্চয়ই জিম ক্যারিকে চিনবে। সে জিম ক্যারি মিস্টার রোবটনিক প্লে করেছে, আর এখানেও জিম ক্যারির ফানি ভাইব আছে। মিস্টার রোবটনিক এসে সেখানের অফিসারদেরকে হিউমিলেট করতে শুরু করে। এটা সে সবার সাথেই করে। সে নিজেকে সবার চেয়ে বুদ্ধিমান মনে করে। এরপর মিস্টার রোবটনিক তার অত্যাধুনিক ড্রোনগুলো আশেপাশে সব জায়গায় কোনো প্রকার ট্রেস খুঁজে বের করার জন্য পাঠায়। জঙ্গলের এক জায়গায় মিস্টার রোবটনিক একটা পায়ের চিহ্ন দেখতে পায়। সেই পায়ের চিহ্ন পরীক্ষা করে কয়েক মিনিটের মধ্যে সে বুঝে ফেলে এটা পৃথিবীর কারো পায়ের চিহ্ন না। তার মানে এই পায়ের চিহ্ন যার, সে একটা এলিয়েন।